আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার ক্ষমতার কথা আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, যে আয়াতটা নামাজের পরে আমরা পড়ি। কি আয়াত কোন তো বলতে পারবেন? প্রত্যেক নামাজের পরে পড়ি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর তার প্রতি দায়িত্ব হবে একটাই, যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতে আছে আল্লাহ পাকের তাওহীদের কথা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ ও জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে। তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত। এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় আল্লাহ পাককে থাকতে হয়। যে সব জায়গা অবাঞ্ছনীয়, অবান্তর জায়গা, সেসব জায়গায় আল্লাহকে থাকতে হয়। মূল কথা হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন, তার অর্থ আল্লাহ পাক আরশের উপরে আছেন, আরশে ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হলো আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে, আল্লাহর চোখের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই। তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তি তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিন কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন অধিকারও কারো নাই। কিয়ামতের দিন অনেকে মনে করে তো যে অনেক হুজুরদের কাছে মুরিদ হয়ে গেছি, আমারে আর পায় কেডা। কিয়ামতের দিন হুজুররা একজনে ধরবে এক হাত, আর এক হুজুরে ধরবে আর এক হাত, আর দুই হুজুরে ধরবে দুই ঠ্যাং, এরকম চ্যাংদোলা করে ফিকে মারবে, জান্নাতের বারান্দায় গিয়ে মামু বাড়ির মতো সব রিকো লাগাবো। এত সহজ না, এত সহজ না।